আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। বেগম জিয়া প্যারোলে কোনো সিদ্ধান্ত দেননি, বললেন ফখরুল। ছাত্রলীগ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ শেখ হাসিনার। ডিসেম্বরে কাউন্সিল, কতটা চ্যালেঞ্জে বিএনপি। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে, বললেন হানিফ। ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে, বললেন মমতা। বিস্তারিত প্রতিবেদনে নিউজটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। বেগম জিয়া প্যারোলে কোনো সিদ্ধান্ত দেননি, বললেন ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্যারোলের মুক্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। তিনি বলেন, কয়েকদিন ধরে এই বিষয়টা পত্রিকায় আলোচনা হচ্ছে। আজকে একটি ইংরেজি পত্রিকায় দিন তারিখ সহ দিয়ে দিয়েছে, আমার সঙ্গে কথা বলেছে, আমি বলেছি এটা বেজলেস। এই সময় তিনি হলুদ সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান। দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল অভিযোগ করেন, গণমাধ্যম সুপরিকল্পিতভাবে একটা শ্রেণী নিয়ন্ত্রণ করে যাচ্ছে, যারা শাসক গোষ্ঠীর ইচ্ছে মতো সমাজ নির্মাণে সহায়তা করছে। তিনি বলেন, এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে করে অনেক জনপ্রিয় লোকেরা টকশোতে আসছেন না। সত্য কথাগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কারণ যারা গণমাধ্যমে কাজ করেন নির্বাচনের পর তাদের বেশ কয়েকজনের চাকরি চলে গেছে। বিএনপি মহাসচিব বলেন, সাংবাদিকদের একটি শ্রেণী ভালো আছে, বেশিরভাগ সাংবাদিকদের চাকরি নেই। সাম্প্রতিক সময় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব আরও বলেন, দেশে অরাজকতা চলছে, কোনো জবাবদিহিতা নেই। নুসরাত হত্যাকাণ্ড ও সুবর্ণচর গণধর্ষণের ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, রাজনৈতিক কারণে ধর্ষণের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভুল রাজনীতির কারণে উদার রাজনীতির দর্শন পরাজিত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, সেখানে ফ্যাসিবাদ জায়গা দখল করেছে। রাজনীতি এমন কলুষিত হয়েছে যেখানে ভালো মানুষ রাজনীতিতে টিকতে পারছে না। তিনি বলেন, এটা একক লড়াই নয়। 1971 সালে স্বাধীনতার জন্য যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনি এখন স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ভূ রাজনীতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন সামনে রেখেই এগোতে হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অন্যদের মধ্যে সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, আব্দুল হাই শিকদার, শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে ছাত্রলীগ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ শেখ হাসিনার। সরকার ও দলের ভাবমূর্তি যারা বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দলের নেতৃত্ববৃন্দের সাথে এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং দীর্ঘ 1 বছরেরও কমিটি করতে না পারায় ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে সংগঠনের বর্তমান কমিটি ভেঙে দেওয়ার বিষয়েও আলোচনা করেন তিনি। এ সময় তিনি বিগত কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেনের সঙ্গে আলোচনা করে তাদের থেকে তালিকা নিয়ে এবং ক্লিন ইমেজধারী ছাত্রনেতাদের সমন্বয় কমিটি ঘোষণার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেন। বৈঠকে মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বি.এম. মোজাম্মেল, আফম বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম, এস.এম. কামাল হোসেন এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম উপস্থিত ছিলেন। অন্যদিকে ডিসেম্বরে কাউন্সিল, কতটা চ্যালেঞ্জে বিএনপি। কোণঠাসা বিএনপি, সরাসরি দলটির নেতাকর্মীরা শীর্ষস্থানীয়দের নেতৃত্ব থেকে বঞ্চিত। চেয়ারপারসন খালেদা জিয়া 14 মাসের বেশি কারাবন্দী। তার ঠিক পরে যার দলের হাল ধরার কথা, তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে, ফলে দিকভ্রান্ত নেতাকর্মীরা। গড়ে ওঠেনি নেত্রীর মুক্তির দাবিতে জোরালো কোনো আন্দোলন। ঘরোয়া কিছু সভা সেমিনার ছাড়া বিএনপি নেতাকর্মীরা সক্রিয় কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামতেই পারেনি। এই জন্য সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছেন দলের বড় একটি অংশ। এই জন্য রাজনীতির মাঠ ঘুরে দাঁড়াতে কমিটিগুলো পুনর্গঠনে জোর দিচ্ছে বিএনপি। ইতিমধ্যে মহিলা দল, ড্যাব, ওলামা দল, তাঁতি দল, ঢাকা জেলা বিএনপি সহ বেশ কয়েকটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। চলতি মাসে তৃণমূল কমিটিগুলো পুনর্গঠন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপরে শেষ দিকে ডিসেম্বরে কেন্দ্রীয় জাতীয় কাউন্সিল করবে। সংশ্লিষ্ট নেতাদের ভাষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করার নির্দেশ দিয়েছেন, এবার ঢাকা থেকে কোনো কমিটি চাপিয়ে দেওয়া যাবে না। তৃণমূলের নেতাকর্মীরা তাদের নেতৃত্ব ঠিক করবে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, মহানগর সব কমিটি সম্মেলনের মাধ্যমে করতে হবে। আলোচিত 111-এর পর থেকেই বিএনপি কোণঠাসা হয়ে পড়ে। একের পর এক রাজনৈতিক ভুলে ব্যাকফুটে চলে যায়, যার প্রভাব পড়ে জাতীয় নির্বাচনেও। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসনে বিজয় হয়ে বিরোধী দল হওয়ার সুযোগ পায়, কিন্তু 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে। এরপরই দলটির ওপর নেমে আসে সরকারি খড়গ। সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেনি বিএনপি। 2018 সালে ফেব্রুয়ারিতে দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলবন্দী হতে হয়। এখন পর্যন্ত তিনি মুক্তি পাননি। তাকে ছাড়াই গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট নামে জোট গঠন করে। কিন্তু নির্বাচনে জোটের চরম ভরাডুবি হয়, মাত্র 8টি আসনে জয় পায়।
এর মধ্যে বিএনপি প্রার্থীরা 6টিতে জয় পায়। ভোটে জিতলেও বিএনপি প্রার্থীরা এমপি হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন, কিন্তু ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের 2 প্রার্থী শপথ নিয়েছেন। ফলে জোটের রাজনীতিতেও চলছে টানাপোড়েন। এমন প্রেক্ষাপটে বিএনপির মধ্যম সারির নেতাদের দাবি, ক্ষমতাকেন্দ্রিক বলয় থাকায় বিএনপি সংগঠন হিসেবে তৃণমূলের বিকাশ লাভ করতে পারেনি, কারণ দীর্ঘ 12 বছর তারা ক্ষমতার বাইরে। ডিসেম্বরে কাউন্সিলে বেশ চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিএনপির জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা ক্ষোভই প্রকাশ করলেন সাংগঠনিক দুর্বলতা নিয়ে। শক্তিশালী সংগঠন না থাকার পেছনে হাওয়া ভবন একমাত্র দায়ী। এই ভবনটি ঘিরে একটি শ্রেণী দুর্নীতির মহোৎসব করেছে। সারা দেশে পকেট কমিটি দেওয়া হয়, যারা খেসারত এখন দল দিচ্ছে। জানতে চাইলে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান আমাদের সাংবাদিককে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূলের কমিটি পুনর্গঠন চলছে। চলতি মাসেই ওয়ার্ড ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সব কমিটি পুনর্গঠন করা শেষ হয়ে যাবে। তিনি বলেন, এবার ঢাকা থেকে কোনো কমিটি চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তৃণমূলের নেতাকর্মীরা তাদের নেতা নির্ধারণ করবেন। প্রসঙ্গত 2016 সালে 19 মার্চ বিএনপির 6ষ্ঠ কাউন্সিল হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর কাউন্সিল করার কথা রয়েছে। অন্যদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে বললেন মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে। সকাল 11টার দিকে কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্যসেবা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপির লক্ষ্য খালেদা জিয়ার সুচিকিৎসা নয়, তাদের লক্ষ্য চিকিৎসা নিয়ে রাজনীতি করা। খালেদা জিয়ার চিকিৎসা দেশের সবচেয়ে উন্নত সেবাদানকারী প্রতিষ্ঠানে হচ্ছে। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করার বিএনপির দাবির বিষয়ে হানিফ বলেন, মেডিকেল বোর্ড যদি মনে করে তাহলে তার উন্নত চিকিৎসার প্রয়োজনে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে, কিন্তু প্যারোলে মুক্তির বিষয়টি খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত, এটি দলীয় বিষয় নয়। এ সময় তিনি বলেন, বিএনপির ফেনী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড নিয়েও রাজনীতি করেছে, এটা দুঃখজনক। অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর এস.এম. মুস্তানজিদ, সিভিল সার্জন রওশনারা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডক্টর তাপস কুমার সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে বললেন মমতা। ভারতে চলছে লোকসভা নির্বাচন। প্রথম ধাপে বেশ কিছু জায়গাতে ভোট নেওয়া হয়ে গেলেও এখনও বাকি আছে আরও 6টি ধাপ। ফলে তুমুল বেগে চলছে নির্বাচনী প্রচারণা। এদিক থেকে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের তৃণমূলও। আজ মঙ্গলবার ইটাহারে এমনই এক নির্বাচনী প্রচারণায় নেমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে। ধর্ম নিয়ে কোনো ধরনের ভাগাভাগি চলবে না। আজ বালুরঘাট কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে ইটাহারে ও বুনিয়াদপুরে সভা করেন মমতা। ইটাহারের জনসভায় মমতা যেমন তৃণমূল সরকার কাজে খতিয়ান ও উন্নয়ন তুলে ধরেছেন, তেমনি বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকার সমালোচনা করেন তিনি। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে রক্ষা করতে হলে দিল্লি সরকারকে বদলে দিন, তৃণমূলকে ভোট দিন, কারণ বিজেপি বলেছে তারা বাংলাতেও নাগরিকত্ব বিল করবে। এটা কি জানেন 5 বছরের জন্য আপনাকে বিদেশি করে দেবে? তারপরও কি গ্যারান্টি আছে যে আপনি নাগরিকত্ব ফিরে পাবেন? তারা দাবি করেছে এনআরসি করবে। আমি তাদেরকে বলেছি এনটা ছুঁয়ে দেখো, তারপর আরসি করবে। বাংলার ব্যাপারে তিনি বলেন, নিজের জীবন বাজি রাখতে রাজি, কিন্তু ভাগাভাগি চলবে না, কারণ বাংলার সংস্কৃতি এটা নয়। মুসলমানদের ব্যাপারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে। ধর্মের নামে কোনো ভাগাভাগি চলবে না। হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, জৈন ধর্ম থাকবে, তবেই তো দেশ। বিজেপি দলিত, কৃষক সহ সবার উপর অত্যাচার করেছে উল্লেখ করে মমতা বলেন, এই সরকারের আর প্রয়োজন নেই। 2019 সালে ফিনিশ হবে বিজেপি ফিনিশ। অন্যদিকে এরদোগানের বার্তা নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বার্তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের অর্থ ও রাজস্ব মন্ত্রী বেরাত আল বিরাক। রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ের সিদ্ধান্ত সহ প্রেসিডেন্ট এরদোগানের বার্তা ট্রাম্পের কাছে পৌঁছান তিনি। বৈঠক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আল বিরাক বলেন, ইতিবাচক মনোভাব নিয়ে তারা হোয়াইট হাউস থেকে বের হয়েছেন। হোয়াইট হাউসে মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ও বাণিজ্যমন্ত্রী উইলবার রোসের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের মধ্যে $7,500 কোটি বাণিজ্যের টার্গেটে কিভাবে পৌঁছানো সম্ভব তা নিয়ে তিনি মানুচিন ও উইলবার রোসের সঙ্গে আলোচনা করেছেন। আল বিরাক বলেন, আমি প্রেসিডেন্ট এরদোগানের কাছে বার্তা পৌঁছে দিয়েছি। আমরা ইতিবাচক ও গঠনমূলক বৈঠক করেছি। বিপরীত দিক থেকেও আমরা ইতিবাচক বার্তা পেয়েছি। উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে তুরস্ক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।